আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই আমাকে শুধু কথা বললে একটাই প্রশ্ন করে যে ভাইয়া আপনি শুধু ভারতের পক্ষ হয়ে কথা বলেন, ভারত আওয়ামী লীগের জন্য কি করছে? আওয়ামী লীগের সাথে ভারতের এত ভালো সম্পর্ক থাকার পরেও ভারত 2 বছরে কিছুই করতে পারলো না, এখন উল্টা বিএনপির সাথে সম্পর্ক ভালো করছে, আওয়ামী লীগের পক্ষ হয়ে তো কোনো কথা বলছে না। আপনাদেরকে আমি একটা ক্লিয়ারলি কথা বলতে চাই, সেটা হচ্ছে ভারত আওয়ামী লীগকে অনেক আগে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে যে আপনারা সংগঠিত হয়ে রাজপথে নামুন, বাকি যা কিছু করা কূটনৈতিকভাবে আমরা করব। এই 2 বছরের কাছাকাছি সময় আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারা চেষ্টা করেও নিজেরাও দেশে ফিরে আসতে পারে নাই এবং আওয়ামী লীগকে সংগঠিত করে রাজপথে নামাতে পারে নাই। তোমরা নিজেরা সংগঠিত হয়ে রাজপথে নামতে পারবা না, তোমাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়ার পরও বাংলাদেশে জাগরণ তৈরি করতে পারবে না। ভারত কি আমাদেরকে খাওয়াই দিবে? ভারত কি আওয়ামী লীগের হয়ে বাংলাদেশে যুদ্ধ করবে, আর্মি পাঠাবে? এটা কি সম্ভব? আপনারাই বলুন। সো আওয়ামী লীগের যদি কিছু করতে হয় তাহলে আওয়ামী লীগের কর্মীদেরকে দিয়েই সংগঠিত করে রাজপথে নামিয়েই নিজেদের দাবি আদায় করতে হবে। যখন সংগঠিত হয়ে আপনারা রাজপথে নামবেন, আপনাদের শক্তি প্রদর্শন করতে পারবেন, তখনই ভারত তাদের কূটনীতিক মেইন খেলাটা খেলবে এবং বর্তমান যে সরকার আছে তাদেরকে চাপ প্রয়োগ করতে পারবে। এখন আপনারা আপনাদের শক্তি প্রদর্শন করতে পারবেন না, আপনারা ঘরে বসে থাকবেন, ঘরে বসে বসে এর সমালোচনা করবেন, ওর সমালোচনা করবেন, আপনারা ঘরে বসে বসে হতাশাগ্রস্ত হয়ে পড়ে থাকবেন। ভারত আপনাদেরকে খানা একেবারে মুখের মধ্যে নিয়ে এসে খাইয়ে দিবে, আবার ক্ষমতায় বসিয়ে দিবে। নানাবারের আবদার রাজনীতি। রাজনীতি এত সহজ বিষয় না। বিএনপি 20 বছর ক্ষমতার বাইরে ছিল, বিএনপির তো কার্যক্রম নিষেধাজ্ঞা ছিল না, তারপরও বিএনপি 20 বছর ক্ষমতায় আসতে পারে নাই। এত সহজ ক্ষমতায় আসা? রাজপথে নামবেন না, আপনারা ঘরে বসে বসে জিকির করবেন আর ভারতের উপর নির্ভর করে বসে থাকবেন, আবার ভারত আপনাদেরকে দৃশ্যমান কোনো সহযোগিতা না করলে আবার তাদেরকে গালাগালি করবেন। এভাবে করে ক্ষমতায় আসতে পারবেন না, রাজনীতিতে ফিরে আসা কষ্ট হয়ে যাবে। বাংলাদেশে 50%-এর উপর বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে এবং অ্যাক্টিভলি আওয়ামী লীগের রাজনীতি করে 3 থেকে 4 কোটি মানুষ। তারা এক অপরের সাথে যোগাযোগ স্থাপন করে সংগঠিত হয়ে রাজপথে নামলে কি এই সরকার বেশি দিন টিকবে মনে হয় আপনাদের? টিকবে না। বাংলাদেশে পুলিশ কয় লক্ষ আছে? 1.5 লক্ষ ধরে নিলাম। 1.5 লক্ষ পুলিশ এত কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের সাথে ফাইট করে টিকে থাকতে পারবে? সম্ভব না। আওয়ামী লীগের এই যে সকল অ্যাগ্রেসিভ ডেসপারেট কর্মী এসে তারা রাজপথে নামলে বিএনপি, এনসিপি, শিবিরের এবং পুলিশ সহ নামলো, আওয়ামী লীগের সাথে ফাইট করে টিকবে না। সেটা লগি বৈঠের আন্দোলন যখন আওয়ামী লীগ করেছে সেখানে আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে। সো আমরা নিজেরাই এখন আমাদের মনোবল চাঙ্গা করতে পারছি না, আমরা নিজেরাই মনোবল হারিয়ে ফেলেছি। কথায় আছে না, বনের ভাগে খাই না মনের ভাগে খেয়ে ফেলে, আমাদেরকে মনের ভাগে খেয়ে ফেলেছি। আমরা এখন উজ্জীবিত হতে পারছি না এবং শুধু একে অপরের ভুল ভ্রান্তি এগুলো খুঁজছি, একে অপরের সমালোচনা নিয়ে বিজি আছি, একজন আরেকজনকে গালি দিচ্ছি, এগুলাই করে আমরা সময় পার করছি। সে কারণেই তো 2 বছরের কাছাকাছি সময় হয়ে যাওয়ার পরও আমরা নিজেদের মধ্যে শক্তি সঞ্চয় করছি না। আমরা ভারতের উপর ভরসা করে বসে আছি, আমরা রাশিয়ার উপর ভরসা করে বসে আছি। একটা জিনিস মাথায় রাখবেন, নিজের বলে বলিয়ান হতে শিখবেন। নিজের বলে বলিয়ান হতে যতক্ষণ পারবেন না, অন্যের ভরসা করে কখনো কোনো বিষয়ে উত্তীর্ণ হতে পারবেন না। আমাদের আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তারা নিজের বলে বলিয়ান হন, নিজেরা এক অপরের সাথে যোগাযোগ স্থাপন করেন, নিজেরা সংগঠিত হয়ে কিভাবে রাজপথে নামবেন সেই দিকে ফোকাস দেন। আমরা শুধু এখন বিজি আছি একে অপরের ভুলভ্রান্তি নিয়ে, ওই কি বলেছে ওই কি বলা নাই এগুলা নিয়ে আমরা শুধু একে অপরকে গালাগালি করছি। আমি 1000 ভিডিও করেছি, আমার শুধু কোথায় কি ভুল ভ্রান্তি হচ্ছে সেগুলা নিয়ে আমাদের অনেক আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মী হিংসে ওগুলা ধরাধরি নিয়ে বিজি থাকে। আমি নিজেও এটার ভুক্তভোগী, আমি জানি। ভালোগুলা নিয়ে কোনো প্রশংসা নাই, ভালো কিছু প্রমোট করা নিয়ে তাদের কোনো কথা নাই, তারা শুধু ভুলভ্রান্তি কোথায় আছে সেগুলো ধরা নিয়ে বিজি। আওয়ামী লীগের 12টা বেজে আছে, এর দুঃসময়ে আমাদের মতো তরুণরা কথা বলতেছে যে সেটাই তো বড় বিষয়, ভুলভ্রান্তি তো পরের হিসাব। ভুলগুলো এখন সঠিক হিসেবে চালিয়ে দিতে হবে। আওয়ামী লীগের তো একেবারে খারাপ অবস্থার শেষ পর্যায়ে আছে, এর থেকেও খারাপ অবস্থা আর হতে পারে নাকি? সো আমরা কোনো কিছু ভুল বললো আর কি এমন খারাপ অবস্থা হবে? যেখানে আওয়ামী লীগ 2 বছরের কাছাকাছি সময় রাজপথে নামতে পারতেছে না, কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া আছে এবং শেখ হাসিনা দেশের বাইরে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা দেশের বাইরে, এর থেকেও খারাপ অবস্থা তারা আওয়ামী লীগের হতে পারে না। যা ক্ষতি সর্বোচ্চ আর হয়ে গিয়েছে, এখন জাস্ট ক্ষতি পুষিয়ে আওয়ামী লীগকে ভালো অবস্থানে আনতে হবে, সেই ফোকাসে আমাদের কাজ করতে হবে এবং আমরা বিগত 2 বছরের কাছাকাছি সময় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
হুমকি দামকি শুনে এবং জেল জুলুম সহ্য করে এখনো লড়ে যাচ্ছি। কই আমাদেরকে তো কেউ ভাবা দিচ্ছে না, কই আমাদেরকে তো আওয়ামী লীগের পেজের মধ্যে কেউ ডেকে কথা বলতে নিয়ে যাচ্ছে না। আমরা আমাদের প্ল্যাটফর্ম তৈরি করে আমরা আমাদের মতো করে কথা বলছি, আমরা আমাদের মতো করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে রয়ে যুদ্ধ করে যাচ্ছি, কারণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসি এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হওয়ার কারণে আওয়ামী লীগকে ভালোবাসি। আমরা তো আওয়ামী লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল 2 টাকা ইনকাম করিনি এবং ক্ষমতার অপব্যবহার করিনি, বরং 5 আগস্টের পর আওয়ামী লীগ যখন পতন হয়েছে তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষে লড়ার কারণ আমরা জেল জুলুমের শিকার হয়েছি, হুমকি ধামকির শিকার হয়েছি, আমরা ঘর বাড়িতে পর্যন্ত এই 2 বছর কাছাকাছি সময় যেতে পারছি না। সবকিছু তো ফেস করছি, কিন্তু যারা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, তারা তো বিদেশ পালিয়ে গিয়েছে। এখনো যারা দেশে আছে তারা চুপচাপ হয়ে বসে আছে। কই আমরা তো তাদেরকে নাম উল্লেখ করে গালাগালি করি না, সমালোচনা করি না, বরং আমরা যারা কথা বলছি, আমরা যারা আওয়ামী লীগের হয়ে যুদ্ধ করছি তাদেরকে গালাগালি করা হচ্ছে, তাদের ভুলভ্রান্তি ধরা হচ্ছে, প্রতিহিংসামূলক ভাবে পিছনে সমালোচনা করা হচ্ছে। এগুলো যতদিন পর্যন্ত আপনারা বাদ দিতে পারবেন না ততদিন পর্যন্ত উজ্জীবিত হতে পারবেন না। এবং যারা এখন আওয়ামী লীগের পক্ষ হয়ে মিডিয়াতে লড়ে যাচ্ছে তারাও হতাশাগ্রস্ত হয়ে একদিন চুপ হয়ে যাবে। আর তারাও যদি হতাশাগ্রস্ত হয়ে একদিন চুপ হয়ে যায়, আওয়ামী লীগ 20 বছরও ক্ষমতা যে আপনারা আশা করে রেখেছেন সেটা চোখে আর দেখবে না। এটা রিয়েলিটি। কথা বুঝতে পেরেছেন? যারা এখন লাইমলাইটে এসে ফ্রন্ট লাইনে এসে কথা বলতেছে তাদেরকে সকল ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে তাদেরকে উজ্জীবিত করে রাখুন এবং তাদেরকে প্রমোট করুন, তাদের সমালোচনা বাদ দিয়ে তাদেরকে উৎসাহ দেন। কথা বুঝতে পেরেছেন? এটা হওয়া প্রয়োজন। আপনারা যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোতে গুরুত্বপূর্ণভাবে ফোকাস দিবেন না ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ফিরে আসা কষ্ট হয়ে যাবে। আপনারা যতক্ষণ পর্যন্ত ভারতের উপর ভরসা, রাশিয়ার উপর ভরসা, অন্যান্য বিষয়ের উপর ভরসা করবেন ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আরো কোণঠাসা হয়ে বসে থাকবেন। সো আমি যেটা বলেছি নিজের বলে বলিয়ান হন, আওয়ামী লীগের কর্মীদেরকে উজ্জীবিত করুন, একে অপরের সমালোচনা ভুলে যান, কে কোন গ্রুপ করে এটা ভুলে যান। এটা আমি সকল ভিডিওতে বলি। এগুলো ভুলে গিয়ে সকলে একই প্ল্যাটফর্মে একই ছাতার নিচে এসে ঐক্যবদ্ধ হয়ে কখন কিভাবে সংগঠিত হয়ে রাজপথে নামবেন সে বিষয়ে মনোযোগী হন। আমি প্রত্যেকটা ভিডিও শেষে এই কথাগুলো বলি। কেন? কারণ যতক্ষণ পর্যন্ত আপনারা গ্রুপিং ভুলে যাবেন না, যতক্ষণ পর্যন্ত নেতা কর্মীদেরকে উজ্জীবিত করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনারা সমালোচনা বন্ধ করবেন না, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে আগের রূপে ফিরিয়ে আনতে পারবেন না। সো আওয়ামী লীগকে আগের রূপে ফিরিয়ে আনতে হলে আমি যে সকল বিষয়ে ভিডিওতে বলেছি সকল কিছু আপনাদেরকে পালন করতে হবে। তাহলেই বাংলাদেশ আওয়ামী লীগকে আগের রূপে শক্তিশালী রূপে ফিরিয়ে আনতে পারবেন জনগণের দল হয়ে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি সবসময় বাস্তবতা নিরিখে কথা বলি। অনেকের খারাপ লাগে, এটা আমার কিচ্ছু করার নাই। আমি সত্য কথা আমৃত্যু বলে যাব এবং আওয়ামী লীগের যে সকল বিষয় করলে আওয়ামী লীগের জন্য ভালো হবে সেগুলাই বলে যাব। অনেকেই মনে করতে পারে এটা আওয়ামী লীগের জন্য খারাপ হয়, আওয়ামী লীগের জন্য খারাপ হতে পারে। যেটাই মনে করেন, আমার থেকে তো মনে হচ্ছে এটা আওয়ামী লীগের জন্য ভালো হবে, কারণ আমি তরুণ একজন ছেলে। আমি জানি আধুনিক যুগের রাজনীতি কেমন এবং আধুনিক যুগের রাজনীতিতে কেমন করে একটা রাজনৈতিক দলকে সাজাতে হয় সেগুলো আমি বুঝি। সে কারণে আমি ওই সকল বিষয়গুলো তুলে ধরি। অনেকের কাছে ভালো লাগে, অনেকে বাহবা দেয়, অনেকের কাছে ভালো লাগে না, অনেকে গালি দেয়। যার যার মস্তিষ্কের ধারণ ক্ষমতা যেমন, সে তেমন ভাবে জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে, সে তেমন ভাবে তার নিজের মনের ভাব প্রকাশ করে কমেন্টের মাধ্যমে। সো আমার কিছু করার নাই। আমি যেটা সত্য আওয়ামী লীগের জন্য ভালো হবে সেটা সবসময় বলে যাব। কে ভালোভাবে নেয় কে খারাপ ভাবে নেয় সেটা আমার দেখার বিষয় না। আশা করছি এই ভিডিওতে আমি একটি ভালো মেসেজ আপনাদের কাছে দিতে পেরেছি। যারা আওয়ামী লীগের নীতি নির্ধারক আছে তারা অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করবেন। ধন্যবাদ সকলকে।